কয়েক মাস আগের ঘটনা। বদর, খন্দক আর খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকার শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করতে থাকেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অংশ হিসেবে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি সহ পাঠিয়ে দেন তৎকালীন বসরার গভর্নরের কাছে। পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে গভর্নর হিসেবে বসরার শাসক হিসেবে তখন নিযুক্ত ছিলেন গাসসান গোত্রের গোত্রপতি শুরাহবিল ইবনে আমর গাসসানি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেরিত দূতকে আটক করেন এবং সামরিক নীতি লঙ্ঘন করে তাকে হত্যা করেন। এই সংবাদ মদিনার ঘরে ঘরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মদিনার মানুষ। গাসসানীদের এই ঔদ্ধত্যের জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে দ্রুত গড়ে তোলা হয় বিশাল বাহিনী। মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় ৩,০০০ যোদ্ধা। খন্দকের যুদ্ধ ব্যতীত ইতোপূর্বে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা। উক্ত বাহিনীর প্রথম কমান্ডার হিসেবে আল্লাহ নবী দায়িত্ব প্রদান করেন তার পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান রসুলের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয় কমান্ডার হিসেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আল্লাহ নবী বলেন, এদের প্রত্যেকে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কমান্ডার নির্ধারণ করবে। উক্ত বাহিনীতে প্রথমবারের মতো যোগদান করেন কোরাইশ বীর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিপূর্বে মক্কা ও মদিনার মধ্যে সংঘটিত প্রতিটি যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। মুতার যুদ্ধের মাত্র ৩ মাস আগে তিনি আল্লাহ নবীর প্রতি ঈমান আনেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। সেদিন খালিদ যখন একজন সাধারণ সেনা হিসেবে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কেউ জানত না ইসলামের ছায়াতলে নিজের এই প্রথম যুদ্ধেই কাণ্ডারী হিসেবে আবির্ভূত হবেন এই অকুতোভয় বীর যোদ্ধা। উক্ত বাহিনী বসরা অভিমুখে অগ্রসর হয়ে জর্দানের সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এই পর্যন্ত মুসলিম বাহিনী জানত তারা গাসসানীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু গুপ্তচর সংবাদ নিয়ে আসে গাসসান গোত্রকে রক্ষা করতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে 1,00,000 রোমান সেনা। তাছাড়া এই রোমানদের পতাকা তলে জড়ো হয়েছে বিভিন্ন গোত্রের আরো 1,00,000 আরব খ্রিস্টান। মুসলিম বাহিনীর কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে 2,00,000 শত্রুর মুখোমুখি হওয়া কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। বিস্মিত ও চিন্তিত মুসলিমরা 2 রাত পর্যন্ত পরামর্শ করেন, কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না। তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক। তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন কিংবা অন্য কোনো নির্দেশ দিবেন। এই দুদুল্যমান অবস্থায় এগিয়ে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উক্ত বাহিনীর তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবী। তিনি এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলেন, হে মুসলিমরা, আজ তোমাদের কি হয়েছে? তোমরা কি সেই শাহাদাতকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে? আল্লাহর কসম, যুদ্ধে জয় পরাজয়ের মাপকাঠি কখনো এই হতে পারে না যে শত্রু আমাদের তুলনায় কত গুণ শক্তিশালী। আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই এগিয়ে চলো, হয় তোমরা বিজয়ী হবে আর নয় শাহাদাতের গৌরব লাভ করবে। অবশ্যই এই দুটি কল্যাণের যে কোনো একটি দিয়ে তোমরা লাভবান হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই বক্তব্য মুহূর্তের মধ্যে বদলে দেয় সকলের মানসিকতা। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী। সমস্ত সংশয় ছেড়ে ফেলে তারা এগিয়ে চলেন সম্মুখপানে। অতঃপর জর্দানের মুতা নামক স্থানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের প্রেরিত বিশাল বাহিনীর মুখোমুখি হন আল্লাহর সত্য দিনের জন্য জীবন উৎসর্গ করতে আসা এই ৩,০০০ মর্দে মুজাহিদ। ৮ম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের কোনো এক দিবসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 বাহিনী। 2 অসম প্রতিপক্ষের এই লড়াই ছিল মানবজাতির ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। ক্ষুদ্র বাহিনীটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছিল এমন দুঃসাহসী পদক্ষেপ নেয়া। তাদের সামনে ফিরে যাওয়ার পথ খোলা ছিল,
কিন্তু নিরাপদ এই প্রস্থানের পথ বেছে না নিয়ে তারা বরং তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আর প্রমাণ করেছিলেন উম্মতে মুহাম্মদী মৃত্যুর পরোয়া করে না। তবে যুদ্ধ যতটা আবেগের ঠিক ততটাই বাস্তবের। এই অসম লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানি শক্তিতে যতটা এগিয়ে ছিল, শত্রু বাহিনীও শক্তি ও সংখ্যায় ঠিক ততটা এগিয়ে ছিল। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত মুসলিম ফৌজও যুদ্ধ করতে থাকে ইমান আর সাহসিকতার উপর ভর করে। অন্যদিকে রোমান বাহিনী আর তাদের মিত্রপক্ষ যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভর করে। ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে, বাড়তে থাকে উভয় পক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ। যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে এর পালক পুত্র মুসলিম বাহিনীর প্রথম কমান্ডার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে জর্জরিত হয়ে শাহাদাতের কোলে ঢলে পড়েন। বলা হয়ে থাকে যুদ্ধ শেষে জাফর বিন আবু তালিবের শরীরে শত্রুপক্ষের 90টি আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল। জাফর বিন আবু তালিবের শাহাদাতের পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিপক্ষের একের পর এক আঘাতে এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন সেই শাহাদাতের অমীয় সুধা, যার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই ময়দানে ছুটে এসেছিলেন। তৃতীয় কমান্ডারের শাহাদাত বরণের মধ্য দিয়ে এটি হয় নেতৃত্বের শূন্যতা। এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায়। পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন বিশিষ্ট সাহাবী সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সেই পতাকা তিনি এগিয়ে দেন খালিদ বিন ওয়ালিদের দিকে আর বলেন, আজকের এই ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিতে আপনার চেয়ে যোগ্য কোনো যোদ্ধা নেই, সুতরাং নিজের হাতে পতাকা তুলে নিন আর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন। নিরুপায় হয়ে মুসলিম ফৌজকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও মাত্র 3 মাস আগে